হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ফ্রি মোশন। মুন্না ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনারা যেখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সো রাইট না আমি আজকে আমার ঘটে যাওয়া সেই মূল্যবান দিনটি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সো আমি সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে আমি খাবার খাওয়ার জন্য আমি বাইরে চলে গেলাম। বাইরে চলে যাওয়ার পর আমি একটা দোকানদারকে বললাম যে আঙ্কেল আমাকে কিছু খাইতে দিবেন। আঙ্কেল বলল যে কি খাবে। আমি বললাম যে আপনারা দুটা আমাদের রুটি দেন, আমি রুটি খাই নাই। পরে সে আঙ্কেলটা দুটা রুটি দিল। দেওয়ার পরে আমি সেই রুটি দুটো খাইলাম, ডাউল দিয়ে খাইলাম। খাওয়ার পরে আমি চলে আসতেছিলাম। আমি তো দোকানদারকে আমি বলছিলাম না যে আমার কাছে টাকা নাই, আমাকে ফ্রি খাওয়াইতে হবে, সেটা আমি বলিনি। পরে আমি ওখান থেকে আসতেছিলাম আর দোকানদার বললো যে টাকা দাও। আমি বললাম যে আঙ্কেল আমার কাছে টাকা নাই, আমি আপনাকে বলবো যে আমার কাছে টাকা নাই, তাহলে আপনি আমাকে কিছু খাইতে দেন, আমি আপনাদের কাছে মানে সেটা আমি দোকানদার আঙ্কেল আমি বলি নাই, সেটা আমার বড় ভুল। সে দোকানদার মালিক আমাকে কিছুক্ষণ পর বললো যে তুমি টাকা নিতে হোটেলে খাইতে আসছো কেন? বললাম যে আঙ্কেল আমি বলবো যে আমার কাছে টাকা নেই, আমাকে দুটা রুটি দেন, আমি পরে যখন আমার কাছে টাকা হবে আমি আপনাকে দিয়ে দেবো। সেটা আমার মানে বলার মতন মানে ছিল না, সেজন্য আমি বলতে পারি নাই। পরে দোকানদার আঙ্কেল আমাকে বললো যে টাকা নেই, তাহলে আমার হোটেলে কাজ করে দাও। পরে কি আর করব, আমি কাজ করার মানে আমার কাছে টাকা নেই, আমি কাজ করে টাকা শোধ করে দিতে হবে। পরে দুটা রুটির দাম 20 টাকা। সেই 20 টাকার বিনিময়ে আমাকে দুপুর পর্যন্ত খাটাইছে। আমি সেই হোটেলে আমি কাজ করছি। থালি বাসন মাজেছে আমাকে দিয়ে, থালি বাসন ধোয়াইছে, গ্লাস ধোয়াইছে, অনেক টেবিল পরিষ্কার করতে বলছে, টেবিল পরিষ্কার করছি। অনেকে বলছে যে ভাই এরকম আপনাকে তো আগে কখনো দেখি নাই। বললাম যে আমি দুইটা রুটি খাইছি আর রুটি খাওয়ার টাকা আমার কাছে ছিল না, আমি দোকানদারকে বলবো সেটাও আমার মানে খেয়াল ছিল না। পরে আমি দোকানদার আমাকে বলতেছে যে তুমি টাকা নাই, তুমি তাহলে কাজ করে টাকাগুলো পরিশোধ করে দাও। পরে আমি কাজ করার সিদ্ধান্ত নিলাম। পরে ওখান থেকে আমি সেই দোকান থেকে আমি দুপুর পর্যন্ত কাজ করার পর আমি চলে আসলাম। আর এরই মধ্যে আমাকে একটা বন্ধু আমাকে ফোন দিয়ে বলল যে তোমার বাবা তোমার কিছু মানে খাবার দাবার পাঠাইছে দেশ থেকে কুরিয়ার সার্ভিসে, মানে যেমন চাউল আর কিছু শাকসবজি আমার জন্য পাঠাইছে। আমি লোকেশন বন্ধুরে দিয়ে দিয়েছিলাম। সেই লোকেশন অনুযায়ী আমার বন্ধু আমার বাবা আমার ওখানে এই মানে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিয়েছে সেগুলো। সেখান থেকে আমি আজকে রিসিভ করে নিয়ে আসছি সকালবেলা নিয়ে আসার পরে আমি রুটি খাইতে গেছিলাম আর এই অবস্থা হয়েছে আমার সাথে। পরে আমার বাবা মানে আমি ফোন দিয়েছি, আপনাদের একটা ভিডিওতে আমি বলেছি যে আমার বাবাকে আমি ফোন দিয়েছি, ফোন ধরে নাই। আমাকে ফোন দিয়েছি, ফোন ধরে নাই। আমার নাম্বারটি আব্বু ব্ল্যাকলিস্ট করে ফেলেছে। পরে এরকম অবস্থা চলছিল, হঠাৎ আমার আব্বু আমার জন্য এত কিছু পাঠাইলো। আমি মানে সত্যি কথা বলতে কি মানে ছেলে যত দূরে যাক না কেন বাবার ভালোবাসা কখনো বৃথা যায় না। সেরকমই মানে দূর থেকে মানে মানুষকে ভালোবাসা যায়, তেমনি বাবার আমাকে কতটুকু ভালোবাসে সেটা আমি প্রমাণ পাইলাম যে আমার বাবা আমাকে কতটুকু ভালোবাসে। সো আমার এই ঘটনাটি আজকে যে ঘটেছে আমি এটা মোটেও প্রস্তুত ছিলাম না যে এটা আমার সাথে হবে। আমার ভুল ছিল। আমার যেদিন আমি কাজে গেছিলাম আমার বাসা থেকে যে টাকাগুলো চুরি করে নেওয়া হয়েছে, সেখানে যদি আমি ওই মানি ব্যাগটা সাথে করে নিয়ে যেতাম তাহলে আর আমার এত কষ্ট আজকে মানে পাইতে হতো না আর কি। আর একটা আমার জন্য একটা ভালো একটা সংবাদ আছে, সেটা হলো আমার বড় ভাইয়ের একটা মানে নতুন বিয়ে করছে, প্রায় 2 বছর পর আমার ভাইয়ের মানে ভাই বউয়ের একটা মানে বাচ্চা হয়েছে আর কি, মেয়ে বাচ্চা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সে ভালো থাকে, সুস্থ থাকে। সো আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, চুল কাটার মতন টাকা পয়সা আমার কাছে এখন নাই। কোনো হৃদয়বান ভাইয়া যদি থাকো আমার মানে চুল কাটার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিও। বর্তমান আমি এমনিতে খুব কষ্টে আছি, ফ্যামিলি রেখে চলে আসছি ঢাকায় যে এত কষ্ট আমি আগে জানতাম না। এটাই আমার ঢাকা আসার মানে ফার্স্ট টাইম, আমি নতুন আসছি ঢাকাতে। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ফ্রি মোশন মুন্না ভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আমার
ঢাকা যদি কোনো বড় ভাই বেড়াদার থাকেন, আমার একটা চাকরির ব্যবস্থা করে দিলে আমি খুব খুশি হতাম। যে আমি টাকার জন্য ঢাকাতে আসি, আমার অসহায় কেউ যদি আমাকে সাহায্য করেন, এই সাহায্যের কথা আমি কোনো দিনও ভুলবো না। মানে আমি কি বলবো, আমি বাসায় থাকতে পারছিলাম না, আমার বাবা মা আমাকে বাসা থেকে জোর করে তাড়িয়ে দিছে, সেজন্য আমি ঢাকাতে চলে আসছি। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন খুব একটা মানে ভালো কাজ পাই, এটার জন্য আমাকে সবাই দোয়া করবেন। আর ফ্রি মোশন মুন্নাফা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পেতে দেখতে পাচ্ছেন আমি এখন আছি বাংলাদেশ বেতার কেন্দ্রে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এটাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি। আর আমার মতন সবাই বিপদে পড়বেন না, বাবা মার সাথে রাগ করে দূরে চলে যাবেন না। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।